আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটি হচ্ছে কাটওয়ার্ক অ্যাপ্লিক। এই ডিজাইনটি আমি কামিজে করেছি, আপনারা ওড়না বা সেলোয়ারও করতে পারবেন। এই কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে আপনারা কিভাবে কাপড় নেবেন বিস্তারিত সব এই ভিডিওতে আমি বলে দেব। এই ডিজাইনটি সিম্পলের মাঝে কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে এভাবে কামিজ তৈরি করে কামিজে হাতের কাজ বা হ্যান্ড প্রিন্টও করতে পারবেন, তাহলে জামাটা আরও গর্জিয়াস সুন্দর লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি 3 টুকরা কাপড় নিয়েছি। কাপড় নিয়ে আমি হলুদের উপর যেহেতু কাটওয়ার্ক অ্যাপ্লিকটা করব, তাই আমি এই পাশের কাপড়টা আমি 1 ইঞ্চি বেশি রেখে তারপর সেলাইটা দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর নিচ দিক দিয়ে দেখেন 1/2 ইঞ্চি চাইতেও কম আমি অ্যালাউন্স রেখে তারপর সেলাইটা দিয়েছি। আমি সেমভাবে 2 পাশেই সেলাইটা দিয়েছি। আর এই সেলাইটা দেখেন উপর দিক দিয়ে দেখা যাচ্ছে, আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আমি এই যে উপর দিক দিয়ে সেলাইটা দিয়েছি আর এই যে নিচের সেলাইটা এই পাশে পড়েছে। আর এই সেলাইটা যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই তো এখন আমি কাপড়টা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। আমি এই পাশে 1 ইঞ্চি ওই পাশেও 1 ইঞ্চি অ্যালাউন্স রেখে তারপর সেলাইটা দিয়েছি। এখন 1 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা কেটে নেব। এই দেখুন আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। এখন আমি এই পাশ থেকেও 1 ইঞ্চিতে কাপড় রেখে তারপর মার্ক করে আপনাদেরকে কাপড়টা কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জামাটা কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জামাটা কীরকম হয়েছে। আপনারা কাপড়টা এভাবে কাটবেন যাতে সেলাইটা না কেটে যায়। সেলাই থেকে অল্প একটুকুনি কাপড় যাতে বেশি থাকে, আবার বেশিও রাখা যাবে না। বেশি করে রাখলে পরে আবার যখন আপনারা কাপড়টা কোনাকুনি করে ভাঙবেন তখন আর ফিনিশিংটা ভালো আসবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু কাপড়টা বেশিও কাটি নাই কমও কাটি নাই, আমার কিন্তু সেলাইটা কেটে যায় নাই। সেলাই থেকে অল্প একটু কাপড় বেশি আছে। আমি এভাবে করে সবগুলোই কেটে নেব। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই মাপ দিয়ে তারপর কাটবেন। এখন আমি একটা সুই নিয়েছি আর সেলাই করার যে সুতাগুলো আছে চিকন ওই সুতাগুলো নিয়েছি। এখানে অবশ্যই 1 তার সুতা নেবেন, 2 তার সুতা নিলে সুতার এটা মোটা হয়ে যাবে, সেলাইটা দেখা যাবে। তারপর আমি ছোট করে একটা গিট দিয়ে তারপর আমি সেলাইটা করে নেব। এখানে সেলাইটা দিতে হবে যেভাবে ব্লাউজের গলা বা বুতাম কাট করা হয় সেইভাবে সেলাইটা এখানে দিতে হবে। সুই সুতার কাজ পারেন না এরকম লোক অনেক কমই আছে, আপনারা সবাই একটু চেষ্টা করলে তাহলে পারবেন। এখন আমি এখানে মাথার মাঝে 2টা সিলি দিয়ে আটকে নিচ্ছি। তারপর আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কাপড়টাকে কিভাবে ভাঙছি। প্রথমে সামনের দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে কোণ শেপ করে তারপর সেলাইটা দেব। এরকমভাবে ভাঁজ করতে হবে যাতে কাপড় বেরিয়ে না আসে, যাতে সুন্দর একটা কোণ শেপ হয়। তারপরে আমি প্রথমে 3টা ফোর দিয়ে তারপর মাথার মাঝে আরেকটা ফোর দিয়ে আটকে নেব। এখানে আপনারা সেলাইটা ব্লাউজের গলা সেলাই করতে যেভাবে সেলাই দিতে হয় সেভাবেই সেলাইটা দেবেন। 3টা ফোর দেওয়ার পর মাথায় এসে তারপর আরেকটা ফোর দিয়ে আটকে নিতে হবে, তা না হলে এখানে সেলাইটা খুলে যাবে, মাথাটা ভালোভাবে বসবে না। তারপরে আরও 3টা ফোর দিয়ে কর্নারে যেয়ে আবার আরেকটা ফোর দিয়ে আটকে নেব। এরকমভাবে আমি সবগুলো সেলাই করে নেব। এই তো আমার একটা সেলাই করা হয়ে গেছে। আমি আবারও আরেকটা
কাপড় ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা ভাবছেন ঘরে বসে কি করবেন, ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছেন, তারা অবশ্যই এই কাজগুলো করতে পারেন। এখন ইউটিউবে অনেক সেলাই ভিডিও, হাতের কাজের ভিডিও, হ্যান্ড প্রিন্টের ভিডিও আছে, যেগুলো দেখে আপনারা অনায়াসে এই কাজগুলো শিখে নিতে পারেন। এখন অনেক সহজভাবে ইউটিউবে এই ভিডিওগুলো দেখানো হয়। আপনারা একটু চেষ্টা করলে কাজগুলো করতে পারবেন। আপনারা যে কাজ পছন্দ করেন সেই কাজই করতে পারেন। আপনাদের যদি সেলাই কাজ করতে আগ্রহী থাকে, তাহলে আপনারা সেলাই কাজও শিখতে পারেন। ঘরে না বসে থেকে কোনো কিছু করা আমার কাছে বেটার মনে হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাটওয়ার্ক অ্যাপ্লিক ডিজাইনগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে কোনো এক কালার কাপড় ম্যাচিং করে তারপরে এই ডিজাইনগুলো করতে পারেন। আমি এখানে 2 কালার কাপড় নিয়ে তারপর সোজা করে কাপড়টা কেটে জয়েন দিয়ে তারপরে এই কাটওয়ার্ক অ্যাপ্লিকটা করেছি। আপনারা চাইলে 2-3 কালারের কাপড় নিয়েও নিচে পাইট দিয়ে তারপরে এই ডিজাইনটা করতে পারেন, তাহলে এই জামাটা দেখতে আরও সুন্দর লাগবে। আর আপনারা যদি 2-3 কালার দিয়ে জামা তৈরি করতে চান, তাহলে আপনাদের বডির মাপ যা আসবে সেই অনুযায়ী কাপড় রেখে তৈরি করতে পারেন, অথবা ফ্রি সাইজ করতে গেলে আমার ভিডিওর শেষের দিকে মাপ দেওয়া থাকবে ফ্রি সাইজের, সেই অনুযায়ীও করতে পারেন। এই তো আমার ফাইনালি জামার ফর্ম পার্ট। আমি হাতায় এরকম কাটওয়ার্ক অ্যাপ্লিক করব, আর ব্যাক পার্টটা আমি এক কালার রাখবো। সেলাই করার পর আমি অবশ্যই আপনাদেরকে জামাটা দেখিয়ে দেব। এখানে হয়তো আমি হাতের কাজ বা হ্যান্ড পেইন্ট করব। আপনাদের কাছে যেরকম ভালো লাগবে সেরকমই করতে পারেন। এখন আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন কালারের কাপড় কত ইঞ্চি নিয়েছি। এখানে যে প্রথম যে পার্টটা, এই পার্টটা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পার্টটা হচ্ছে আমি 10.5 ইঞ্চি নিয়েছি। সেলাই করার পর 10 ইঞ্চি হয়েছে, হাফ ইঞ্চি কমে গেছে। তারপরে মাঝখানের যে পার্টটা, ওই পার্টটা আমি 9.5 ইঞ্চি নিয়েছিলাম। সেলাই করার পর এখানেও হাফ ইঞ্চি কাপড় কমে গেছে। আপনারা অবশ্যই সেলাই করার আগে যখন পার্টগুলো কাটবেন, তখন হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে বেশি রাখবেন। শেষের যে পার্টটা, এই পার্টটা আমি 10.5 ইঞ্চি নিয়েছিলাম, 10 ইঞ্চি আছে। আপনারা যে কাপড় দিয়ে কাটওয়ার্ক করবেন, এই কাপড়টা 1 ইঞ্চি করে বেশি রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।